সকাল সকাল চলে এসেছি গঙ্গাসাগরের বিয়েবাড়ির ভিডিও দেব বলে। তো দেখো আমরা সকালবেলায় চাটা খাচ্ছি, সকাল বলবো না, এটা ভোর। হ্যাঁ, আর তখন মেয়ে ট্রেনে বসে বসে নেল পলিশ পড়ছে, সাজা কমপ্লিট হয়নি তার, আবার বইও পড়ছে যদিও। ফাইনালি আমরা লক্ষ্মীকান্তপুর নামলাম। সেখান থেকে আমরা একটা ওই ম্যাজিক টোটো বলে ওই ভাড়া নিয়ে বসে পড়েছি, আর সকালে ছোলা মুড়ি দেখলে আমরা খেতে খেতে চলেছি। তো এখন আমাদের অনেকটা পথ যেতে হবে। আমরা ট্রেনে প্রায় 1.5 ঘন্টা ছিলাম, আর এই গাড়িতেও আমাদের প্রায় 1-1.5 ঘন্টা বলছে ড্রাইভার থাকতে হবে আমাদের মানে গন্তব্যে যেতে, কারণ অনেকটা রাস্তা। আর বেশ ভালো লাগছে, সকালের কুয়াশা, ভীষণ কুয়াশা ছিল ওই সময়। তো রাস্তা তো অনেকটা, বসে যেতে যেতে আমরাই বোর হয়ে যাব, তাই একটু ভিডিও করছি, চারিদিকে গ্রামের সুন্দর দৃশ্য ক্যাপচার করতে করতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। আর আমরা এখন যাব হচ্ছে ওই ঘাটে, তো সেই জায়গাটার নাম আমার মনে নেই, পাথর প্রতিমা শুনেছি জায়গাটার নাম। তো ফাইনালি আমরা নেমে গেছি, ঘাটের কিছুটা আগে আমাদের নামিয়ে দেওয়া হলো। তো আমাদের ঘাট যেহেতু অনেকটা দূরে হেঁটে যেতে হবে কিছুক্ষণ, ইটের রাস্তা, তারপর তো ঢালাইয়ের রাস্তা, আর দুদিকে সুন্দর ঘন গাছ, দারুণ লাগছিল। মেয়ে তো খুব খুশি দেখে, কারণ এত সুন্দর ঘন জঙ্গল দুদিকে, তার মধ্যে একটা সরু রাস্তা। আর এই গাছগুলি হলো সুন্দরী গাছ, যেগুলো অনেক মূলগুলো যে উপরে উপরে উঠে আছে। তো তার মধ্যে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলেছি। এরপর পড়বে আবার কাঠেরও রাস্তা। তো 3 রকম রাস্তা পার হচ্ছি। ফাইনালি আমাদের ঘাট দেখা যাচ্ছে এবং আমরা ঘাটে উঠে পড়ব। মাঝি দাঁড়িয়ে আছে। তো ঘাটের কাছে থেকে নৌকায় বসলাম, এটা বেশ ভালো লাগছিল, কারণ ওই ট্রেন টোটো এইসবের থেকে কিছুক্ষণ বেশ নদীপথে আমাদের জার্নিটা ভালোই লাগছিল। কিন্তু এই জার্নিটা বেশিক্ষণ না, কারণ নদীতে আমাদের বেশিক্ষণ থাকতে হয়নি, তার মধ্যে তো বেশি কিছু দেখাও যাচ্ছে না কুয়াশার জন্য। আমরা এসেও গেছি ঘাটের কাছে। আবার নেমে আবারও একটা, এগুলো বলে কি ভ্যান, ওই যে আপনার ভ্যান গাড়ি নেওয়া হলো। সেই রাস্তাটাও খুব সুন্দর ছিল, যদিও একদম স্মুথ রাস্তা, চারিদিকে গাছ। ফাইনালি আমরা বিয়েবাড়ির লোকেশানে এসে পৌঁছালাম। তো অনেকটা সময় পার করে আমরা এসেছি। তো বিয়েবাড়ির মধ্যে আমরা ঢুকে পড়েছি আমাদের লাগেজ নিয়ে। আমরা এবার ঢুকে গেলাম। তো যদিও বিয়েবাড়িতে এসেছি, কিন্তু আমাদের চটপট বেরোতেও হবে, কারণ আমাদের দুপুরবেলায় বরের সাথে বেরিয়ে পড়তে হবে লঞ্চে। এই যে অর্পিতা ম্যাডাম আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে, এবং আমরা চটপট কিন্তু বেরিয়েও পড়েছি, জাস্ট ফ্রেশ হয়েই একদম মানে দুটো খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছি। বড়ও চলে এসছে রেডি হয়ে, আমরাও সাজুগুজু আমি তো করিনি, কোনো রকমের শাড়িটা পরেছি, কারণ সময় পাইনি, খুব তাড়াহুড়ো করেই আমাদের বেরিয়ে আসতে হয়েছে, কারণ লঞ্চ ছাড়বে। কারণ মেয়ের মানে যে বাড়িতে আমরা বিয়ে বাড়ি পৌঁছাবো সন্ধ্যাবেলায়, সেটা 5-6 ঘন্টা আমাদের এই নদীপথে আবার থাকতে হবে। তো বন্ধুরা বুঝতেই পারছো একদিনে আমরা কতটা জার্নি করছি। লঞ্চে সবাই উঠে গেছি, তো ভালোই লাগছে, কিন্তু ফার্স্ট টাইম আমাদের এরকম একটা জার্নি। আর ফটোগ্রাফার তো সারাক্ষণ বরকে বিভিন্ন লোকেশানে ছবি তুলছে। ডাক্তারদা ওইখানে নদী দেখতে দেখতে যাচ্ছে, বেচারা একা হয়ে গেছে, কারণ মিতা আসেনি, তাই একটু মন খারাপ। আর আমরা সব ফটো তোলায় ব্যস্ত বিভিন্ন পোজে, কারণ অনেকটা সময় আমাদের এভাবে যেতে হবে। খুব ভাল লাগছে। আর এই ভদ্রলোক তো সারাক্ষণ বইয়ের ছবি তুলতেই থাকছে, প্রচুর ছবি তুলছে বুঝতে পারছি। আর এই যে দূরে নৌকাও নয়, জাহাজও নয়, এগুলো কি জানি না আমি, তো বেশ ভেসে বেড়াচ্ছে। আমরা 3 মূর্তি এবার এক জায়গায় হলাম কিছু ছবি নেব বলে। প্রচণ্ড হাওয়া হচ্ছে নদীতে,
সেই সময় যদিও। তো বরমশাইকে দেখে একদম বাচ্চা বাচ্চা লাগছে, কিন্তু আদৌ নয়, একজন অফিসার WBCS উনি। এদিকে দেবুদাকে অর্পিতা ফুল দিচ্ছে কেন, আর সবাই মিলে ধরা হলো, তাহলে দেবুদাও একটু অর্পিতাকে ফুল দেওয়া হোক। আর আমরা সবাই মিলে বললাম একটু তোমরা চারজনে একটু নাচো, দেখি কেমন পারো। তো হাত তুলে হরিনাম গাওয়া ছাড়া আর কিছুই পারলো না। আমরাও সেম একটু চেষ্টা করলাম। তো শুধু ছবি তুলছি আর ওই মজা করতে করতে হই হই গান নাচ। এটা বরের আর একটা বর যাচ্ছে সাথে। তো এইবার প্রায় সন্ধ্যের মুখে হয়ে আসছে, অনেকটা পথ আমরা যাচ্ছি। ওরে বাপরে, যেতে যেতে ক্লান্ত প্রায়। তো এই রকম একটা সময়ে কিন্তু আমাদের সঙ্গ নিল কিছু গাংচিল। তো আমাদের লঞ্চে ছিল লুচি, তো সেসবগুলো দিয়েছিল সবাইকে খেতে, যদি আমাদের খিদে পায় লঞ্চে, তাই খাবার নিয়ে আসা হয়েছিল। কিন্তু সেগুলো নিজেরা না খেয়ে এই পাখিদেরকেই আমরা খাওয়াতে খাওয়াতে চলে গেছি। ভালো একটা সময় কেটেছে এদেরকে সঙ্গী পেয়ে, কারণ ওদের খাওয়াতে খাওয়াতেও কিছুটা সময় কেটে গেছে। কারণ এতটা সময় ধরে আমরা কি করব, নদীপথে অনেক নাচ গান ছবি তোলা অনেক কিছু হয়েছে, তারপরেও যে পথ শেষ হচ্ছিল না, কারণ এতটা দূরে ছিল। মানে পাথর প্রতিমা থেকে ওখানে গঙ্গাসাগর যাচ্ছি আমরা নদীপথে বিয়ে লোকেশানে। আর একদিনে ট্রেন, টোটো, ভ্যান, নৌকা, লঞ্চ আমরা সব কিছু পার করে আসছি। তো এদের সঙ্গে অনেকটা সময় আমরা কাটালাম, আমিও কিছুটা খাওয়ালাম। এই করে মজা করতে করতে প্রায় আমরা ঘাটে এসে গেছি ফাইনালি, এবং আমাদেরকে নামানো হলো। এবং আমরা আবারও যদিও টোটো ধরেছিলাম, টোটো ধরে প্রায় বিয়েবাড়ির লোকেশানে আমরা পৌঁছে গেছি ফাইনালি। সারাত হয়ে গেছে। দেখো বন্ধুরা সবাই ভাবছিল দুপুরবেলা কে ভাই বরকে নিয়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে যায়। তো কিন্তু আমাদের বিয়েবাড়িতেই আস্তে আস্তে রাত হয়ে গেছে। তো আমাদের তাই দিনের বেলায় বেরিয়ে পড়তে হয়েছিল। তো বসেই আমার মেয়ে তো আগে গিয়ে একটু কফি নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছি সবাই খুব ক্লান্ত টায়ার্ড, তো খাবেই চা কফি আড্ডা, এরাও খেতে শুরু করেছে, গল্পও চলছে। আমি তো খুঁজছি বরকে কোথায় বসানো হলো। তো ফাইনালি খুঁজতে খুঁজতে আমি দেখলাম বর চলে এসছে বরের লোকেশানে। বা খুব সুন্দর কিন্তু সাজানো গোছানো একটা বিয়েবাড়ি, দেখে একদম এত দূরে গ্রামে একটা বিয়েবাড়ি এসছে একদমই মনে হচ্ছে না। এত সুন্দর করে ডেকোরেশন সাজানো ছিল। তো বরের কাছে আমরা সবাই, আমাদের পুরো বন্ধুবান্ধব গ্রুপ একদম চলে এসেছে এখানে এসে কিছুক্ষণ আড্ডা। তারপর মেয়ে বলল চলো আমি একটু ফটো কোথাও ভালো লোকেশন পাই। তো সেই বুঝে ফটো তুলতে গেলাম বাইরের। তখন ভিড়ের সময় কিছুটা ছবি তুলতে পারিনি, তাই একটু বাইরের দিকে এসে বেশ ছবি তুলতে এলাম। সেখান থেকে তুলে আবারও আমরা ভিতরে দিকে চলে যাচ্ছি। তারপরে দেখলাম এদিকে বিয়ে শুরু হয়ে গেছে। তো বউকে এখানে 7 পাকে ঘোরাচ্ছে, ঠিক একটু উল্টো মনে হলো আমাদের এখানকার বিয়ের থেকে, কারণ ওকে সেই বাইরে থেকে একা একা ঘোরালো, বাপরে কি কষ্ট করে। তারপরে মালা বদলও শুরু হলো। মালা বদলের পরে দেখছি অনেকক্ষণ বিয়ে চলছিল, তাও এখানে বেশিক্ষণ বিয়েটা চলেনি, কিন্তু সিঁদুরদান করেছে এরকম সামনাসামনি বসিয়ে, কারণ আমাদের এদিকে কিন্তু এইভাবে হয় না। কিন্তু ওরা ওখানে দেখলাম বউয়ের সামনে বসিয়ে দেখে সিঁদুর পরালো, যেটা আমাদের দিকে হয় না। তো আমরা চলে গেলাম, ওদিকে বিয়ে হচ্ছিল, খাওয়া দাওয়ার স্বার্থে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ আমরা অনেক আগেই এসেছি। তো খেয়েই আমরা বেরিয়ে যাব। এদিকে বিয়ে প্রায় শেষের দিকে, আমরা এবার বেরিয়ে যাব
আমাদের যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে।